হ্যালো এভরিওয়ান, যাচ্ছি ফাইনালি পিটুর শ্বশুর বাড়িতে। আজকের ভিডিওটা সকালের জলখাবার থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই উঠেই আগে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম। আর মাকে দেখি এখানে গরম গরম লুচি আর তার সাথে আলুর তরকারি করেছিল, খেতে কিন্তু বেশ হয়েছিল। যা এখানে কথা বলতে গিয়ে তো আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গেলাম, চলো আগে সেটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি নেহা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে ভাইয়ের মুখটা একটু কাদো কাদো কেন জানো? শুনলে তোমরাও হাসবে। আসলে আমি ভিডিও করার মতো কোনো স্কোপ পাচ্ছিলাম না, তাই ওকে বাধ্য হয়ে ওর সিটটা ছেড়ে দিতে হয়েছিল, ওই জন্যই ও কাঁদছিল, এছাড়া বিশেষ কিছু না। তবে যাই হোক, ও তো আমাদের ছোট ভাই, ওর ওই কাঁদো কাঁদো মুখ দেখে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগছিল না। আচ্ছা চলো এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিছু মানুষকে কটা দিন ধরে নোটিস করছি, নিজেদের প্রোফাইল থেকে আমাকে ব্লক করে দিয়ে অন্য প্রোফাইল থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখছো। এরকমটা করে কি পাচ্ছ সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। তোমাদের যদি এতই আমার ভিডিও দেখার ইচ্ছা থাকে তবে নিজেদের প্রোফাইল থেকেই দেখো না। এভাবে অন্যের প্রোফাইল থেকে দেখে কমেন্ট পাস করছো আর ভাবছো আমি কিছুই জানতে পারছি না, এমনটা কিন্তু না। আমি কিন্তু সবই শুনছি, সবই জানতে পারছি, তবে আমি কিন্তু খুব একটা রিয়্যাক্ট করি না, কারণ আমি এইসব ছোটোখাটো জিনিসকে বেশি পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করি না। আর তোমাদের দেখার হলে তোমরা নিজেদের প্রোফাইল থেকেই দেখো, কারণ আমি কিন্তু কোনো খারাপ ভিডিও করি না। আমি সারাদিন কিভাবে কাটাই সেটাই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। আর সব থেকে বড় কথা হলো, আমার বাড়িতে আমার বর থেকে শুরু করে আমার মা, দিদি, শাশুড়ি, বাড়ির বাকি সবাই কিন্তু আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করে। কখনো আমিও ভিডিও করতে ভুলে গেলে কিন্তু ওরাই আমাকে ভিডিও করার কথা মনে করিয়ে দেয়। আস্তে আস্তে ধরো ধরো। সেম তোরও বাড়ি যেতে 2 ঘন্টা লাগে, পিটুরও বাড়ি যেতে 2 ঘন্টা লাগে। তাহলে বল, আমাকে বলছিল আমার শ্বশুর বাড়ির 10 দূর, ঘন্টা লাগে। আমার শ্বশুর বাড়ির নাকি দূর বলছিল। আর আমার আরো এক্সট্রা ধর 10 ঘন্টা লাগে, আরো এক্সট্রা 10 ঘন্টা। আমার 12, তোর 10, তোর 2, দিদির তোরও 2। 2। হ্যাঁ 2। মাসি তুমি বলো, আমার শ্বশুর বাড়ি কি খুব দূর? এই সমান না বলো? সমান, প্রায় সমান না বলো? আমার মা বলে নাকি, হ্যাঁ, আর আমার মা বলে নাকি আমার শ্বশুর বাড়ি দূর। মা, মা কি খুশি। চলো যাওয়া যাক। ভালো আছো? আমার এটা কাজ আমাকে করতেই হবে, এটা আমার কাজ আমাকে করতে হবে। ভালো আছো? তুই আমাকে ভিডিও কল না এটা। ভালো আছো? এই তো নেবই। বলো বলো দাদা, এটা আমার কাজ আমাকে তো করতেই হবে, বলো। ভালো আছিস? দেখো দুজনে সেম সেম, তাও আমাদেরকে এরকম ভাবে বলে, বুঝেছো? চলে এসছি উলুবেড়িয়া। এই বহু বছর পর আসলাম, বহু বছর পর। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো ফাইনালি আমরা চলে এসছি উলুবেড়িয়াতে। কোথায় গো? সোজা? সত্যি কথা দেখে তাই মনে হচ্ছে। কি রে, এই তো। কথা বলছিস না কেন? ভালো আছো? দেখো মনে হচ্ছে না আমাকে দেখেনি। এখন চোর হয়ে গেছে। এবার তুই গুন্ডামি করবি ওর বাড়িতে। এর আমি করবো গুন্ডামি, সত্যি কথা। চলো চলে এসছি অয়ন দাদের বাড়ি, খুব সুন্দর। খুব সুন্দর বাড়ি। এই যে রান্না বান্না, চলো এদিকে আয় না। শোন শোন শোন, আমি তোর ঘরে এক্ষুনি যাচ্ছি, আয় এদিকে। শোন না, শোন এদিকে আয়। বুঝকি শোন না, মা আসছে, শোন না। তুই আমাকে মারলি কেন? এদিকে দেখা, তুই আমাকে মারলি কেন? বাবা গো, ভালো লাগছে এসে? ভালো লাগছে এসে?
মাসি কেমন লাগছে এসে? সুন্দর জায়গা বেশ। পিছনটা এবার পুকুর আছে, কি সামনেরটা? ওটা সামনেরটা, ওদিকে আবার কি সুন্দর ওই যে পুকুর। জায়গাটা খুবই সুন্দর, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু সানডে, ঠিক আছে, আর আজকে আমরা এসেছি উলুবেড়িয়া, মানে দিদির হবু শ্বশুর বাড়ি। তোমরা তো জানোই 23শে জানুয়ারি ওদের ফাইনাল একটা কথা হয়েছিল, আর ওই দিনই ওদের বিয়ের ডেটটাও ঠিক হয়েছিল। তবে ওটা অনেক পরে হয়েছিল বলে তোমাদেরকে জানানো হয়নি। আর আজকে যেহেতু ওটার জন্যই এসছি, মানে বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে, এছাড়াও বিয়ের আরও অনেক কিছু কথাবার্তা, সেটার জন্যই এসছি। আজকে সেই জিনিসটাই হবে। আর বিয়ের ডেট ফাইনাল হয়েছে ডিসেম্বরের 27 তারিখে। দিয়েছে দাদা দেখি, কেক, চানাচুর, মিষ্টি আসার সাথে সাথেই খাবার দিয়ে দিয়েছে। স্যামুয়েল থ্যাংক ইউ। তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, আর ডেটটা হচ্ছে 27 ডিসেম্বর। বাকি কিছু কথাবার্তা ছিল, তাই আমরা এই সানডেতে উলুবেড়িয়া গেছিলাম। সেখানে পৌঁছানোর পর কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু টিফিন করেই সবার সাথে আলাপ পরিচিতি হয়। আর আমাদের বাড়ি থেকে কিন্তু এই ঘড়িটা দাদাকে আশীর্বাদ হিসেবেই দেওয়া হয়েছে, আর বড় মামাই সেই ঘড়িটা দাদাকে পরিয়ে দিচ্ছিল এখানে। যেহেতু দুপুরের দিকে পৌঁছেছিলাম, তাই কিছুটা কথাবার্তা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে এখানে খেতে দেওয়া হয়েছিল। আর খাবারের ফার্স্টেই ছিল এখানে চিকেন সাটে। চিকেন সাটেটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে। আর তারপরেই ছিল চিকেন বিরিয়ানি, এটা তো আমার ভীষণই একটা ফেভারিট খাবার। আর তার সাথে ছিল লস্যি বা রায়তা টাইপের কিছু একটা। আর সবশেষে এখানে ছিল চাটনি, পাঁপড় আর সন্দেশ। রসগোল্লাও ছিল, কিন্তু আমি খাইনি। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু সবাই মিলে আমরা ঘরে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে দাদার ঘর। সত্যি বলতে ওই দিন সবই ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আর গরমের জন্যই সবার যা একটু কষ্ট হয়েছিল। পিউ আসো 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 আসো, এই যে এই যে পিউ পিউ আসো আসো, করিস না এরকম, দাঁড়া। পিউ পিউ এটা কি করছে? খেলা খেলা করছে, খেলা খেলা করছে, খেলা খেলা। পিউ কামড়াচ্ছে, এবার দুষ্টু করছে। পিউ এবার দুষ্টু করছে, কিন্তু পিউকে বকু বকু করবো। এবার দুষ্টু দুষ্টু করছে পিউ। পিউ এবার দুষ্টু দুষ্টু করছে। কামড়ায় না, কামড়ায় না, কামড়ায় না, কামড়ায় না, দেখেছো কামড়াচ্ছে এবার। দুষ্টু দুষ্টু। আমার ওই দিনের পুরো ভিডিওর মধ্যে বেস্ট পার্ট ছিল এই সিচুয়েশানটা। সত্যি বলতে মন খুলে আনন্দ করেছি দিদি দাদাদের সাথে। সাথে কিন্তু এখানে সৌরভও খুব আনন্দ পেয়েছে। শুধু আমি একা বলবো না, আমার দাদা, সৌরভ, আমি, রুম্পাদি, অয়নদা সবাই মিলে খুবই মজা করেছি। সত্যি তোমাদেরকে অনেক থ্যাংক ইউ যে আমরা এত ভালো সময় তোমাদের সাথে কাটাতে পেরেছি। আজ এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সত্যি ঈশ্বরের পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আর এই বিশেষ দিনটা কিন্তু আমরা সুন্দরভাবে কাটাতে পেরেছি। তবে ভিডিওর শুরুতে যেই কথাটা বলবো বলে ভেবে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে বলা হয়নি, তাই সবার শেষেই বলছি। হ্যাঁ, আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তার জন্য অনেক অনেক সরি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বলে আমাকে আবার বলো যে কী রে আজকে ভিডিও দিলি না। সত্যি কথা বলতে আমার ফোনে এতগুলো ভিডিও জমে গেছে যে আমি এডিট করে উঠতে পারছি না। তবে চেষ্টা করব এবার থেকে ডেলি বেসিকে ভিডিও দেওয়ার। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সকলকে টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।